বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা বা বোনেরা, শুনছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। সালাম জানাচ্ছি আপনাদের সকলকে, দেশে এবং প্রবাসে যে যেখানে আছে। সালামু আলাইকুম। আজ কথা বলছি 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ না 10 রাকাত ফরজ। আমি এক বক্তার সমালোচনা করছি, গঠনমূলক সমালোচনা। ইনি হলেন অধ্যাপক মোজাম্মেল হক। ইউটিউবে বক্তব্য দিচ্ছেন, তার বিরুদ্ধে অনেকেই, তার সমকক্ষ মোল্লারা অনেক বিরুদ্ধচারণ করছে, এটাও আপনারা দেখতে পাবেন। তো উনি নবী 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ নামাজ পড়ে গেছেন, এই সপক্ষে কথা বলছেন। এবং যারা কোরআন ভিত্তিক কথা বলে বলছেন যে কোরআনই আছে প্রতি ওয়াক্তে 2 রাকাত করে 5 ওয়াক্তে 10 রাকাত ফরজ নামাজ পড়তে হবে, এটাকে ডিনাই করলেন। এবং ওনার বক্তব্যের গঠনমূলক সমালোচনা করছি। উনি যে কোরআনের বিরুদ্ধে কথা বলছেন এবং কোরআনের আয়াতের যে অস্বীকারী হচ্ছেন, সেটাই আমি প্রমাণ করে দিচ্ছি। আমি কোনো ব্যক্তি গোষ্ঠী সমাজকে হাও প্রতিপন্ন করার জন্য না, আমি তুলনামূলক কথা বলছি যে তারা কি বলছেন আর কোরআন কি নির্দেশনা দিয়েছে, এটাই মানুষের কাছে প্রচার করা। এটাই কিন্তু কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেলের উদ্দেশ্য। উনি ভিডিওর প্রথমেই দেখবেন বলবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যেটা কোরআনের আয়াত নয়, এবং সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম, যেটা কোরআন দ্বারা নির্দেশনা নেই। উনি নবী 17 রাকাত ফরজ নামাজ পড়েছেন 5 ওয়াক্ত নামাজে, এর সপক্ষে জোরালোভাবে বক্তব্য দিচ্ছেন। তবে আমি তার বক্তব্যের কঠিন সমালোচনা করছি, গঠনমূলক সমালোচনা করছি এবং আপনাদেরকে বিষয়টা জানাচ্ছি। নবী 17 রাকাত ফরজ নামাজ পড়েছেন 5 ওয়াক্ত নামাজে, এই ধরনের কোনো নির্দেশনা কোরআন দেয়নি, বা কোরআন কোনো প্রমাণ দেয়নি আমাদের। পৃথিবীর এমন কোনো গ্রন্থ নেই যে 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ নামাজ নবী পড়েছেন, এটার প্রমাণ দেওয়ার। ইনি বলছেন যে নবী আমাদের শিক্ষক, মেনে নিলাম নবী আমাদের শিক্ষক, কোরআনের শিক্ষা দিয়েছেন, শিক্ষক। কিন্তু আল্লাহ বলছেন যে সালামুন আলা মুহাম্মদ হলো বাহক, নবীর ওহির বাহক, নির্দেশনার বাহক। বাবারা, আপনারা যারা শুনছেন, আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। ইউনিভার্সিটিতে যারা লেখাপড়া করেছেন, তাদের শিক্ষক আছে। এই ইউনিভার্সিটিতে আপনি যে বেঞ্চে বসে আছেন, এই বেঞ্চে বসেই তারা শিক্ষা গ্রহণ করে ইউনিভার্সিটির শিক্ষক হয়েছেন, এবং যেই পুস্তক তারা পড়েছেন সেটাই তিনি ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছেন। এবার আসুন, মোজাম্মেল হক সাহেব বললেন যে সালামুন আলা মুহাম্মদ আমাদের শিক্ষক। তো সালামুন আলা মুহাম্মদের শিক্ষক কে ছিলেন? আল্লাহ এবং তার ফেরেশতারা। সুতরাং আল্লাহ এবং তার ফেরেশতারা সালামুন আলা মুহাম্মদকে কি শিক্ষা দিয়েছেন? কোরআন থেকে শিক্ষা দিয়েছেন, ওহী থেকে শিক্ষা দিয়েছেন। বাবারা, আপনারা যারা শুনছেন, ইনি আরেকটা কথা বলেছেন যে আল্লাহর আনুগত্য করতে হবে, নবীর আনুগত্য করতে হবে। নবীর আনুগত্য মানে আল্লাহর আনুগত্য। ঠিকই কথা বলেছেন, কিন্তু অর্থ করতে ভুল বলেছেন। নবীর আনুগত্য মানে নবী তার নিজের কোনো হুকুম বিধান দিবেন, এটা নয়। নবীর আনুগত্য হলো নবী কেবলমাত্র আল্লাহকেই অনুসরণ করেছেন এবং তার কাছে যা ওহী এসেছে সেটাই অনুসরণ করেছেন। ওহীর সমষ্টি হলো কোরআন। সুতরাং এই কোরআনের বাইরে কোনো ওহী আসে নাই, যেটা বুখারী শরীফ, মুসলিম শরীফ, এটা আল্লাহর ওহী নয়। যদি আল্লাহর ওহী হতো তাহলে ওটার ভিতরে জাল জয়ীব থাকতো না, যেমন কোরআনের মধ্যে কোনো জাল আয়াত নেই। বাবারা, নবীকে বলছেন যে কোরআনের একটা অক্ষর পরিবর্তন করা যাবে না, তুমি কোরআন থেকে পাঠ করো, সূরা কাহাফের 27 নম্বর আয়াত। তো নবী কি আল্লাহর এই কথা কি উপেক্ষা করেছেন? নবী নিজস্ব কোনো হুকুম বিধান দিয়েছেন?
এটা বিশ্বাস করলে পথভ্রষ্ট হতে হবে। তাহলে মোজাম্মেল হক সাহেব বললেন যে নবী শিক্ষক, তো নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন তার নিজের বানানো কোনো নির্দেশনা থেকে, না আল্লাহ যেটা শিক্ষা দিয়েছেন সেটাই আমাদের শিক্ষা দিয়েছেন? যাদের জ্ঞান আছে ভাই, তারা বুঝতে পারবেন যে আল্লাহ নবীকে যেটা শিক্ষা দিয়েছেন সেটাই নবী আমাদেরকে শিখিয়েছেন। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, অর্থাৎ মুত্তাকিনের জন্য এটা নির্দেশক, এই কোরআনই নির্দেশনা। তা নবী কি মুত্তাকিন ছিলেন না? উনি তো কোরআন মেনেছেন। আল্লাহ বলছেন তোমার জীবন ধমনী কেটে ফেলবো যদি কোরআনের বাইরে চলে যাও। সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ এবং তার ফেরেশতারা নবীকে পাহারা দিতেন। এখন কেউ যদি বলে যে নবী কোরআনের বাইরেও আমাদের হুকুম বিধান দিয়ে গেছে, তার মানে আল্লাহকে মিথ্যা বানাচ্ছেন। অর্থাৎ আল্লাহ এবং তার ফেরেশতারা যে নবীকে পাহারা দিতেন, আল্লাহ এবং ফেরেশতাদের পাহারা সঠিক ছিল না। আল্লাহ দেখতে পারেন নাই যে নবী নিজে বানানো হুকুম বিধান আমাদেরকে শিক্ষা দিয়েছে। নবীর নামে ভাই মিথ্যা বলছেন। নবী শিক্ষক আমাদের, কিন্তু কোরআন থেকেই শিক্ষা দিয়েছে। নবীকে যে শিক্ষা আল্লাহ দিয়েছেন সেই শিক্ষাই আমাদের কাছে দিয়েছেন। তাহলে আপনারা কি ভাববেন? কোরআন হলো আমাদের ধর্মগ্রন্থ, একমাত্র বিধান, এটাই মানতে হবে। আল্লাহ নির্দেশনা দিয়েছেন সূরা নামের 153 নম্বর, এটাই 53 নম্বর আয়াত, এটাকেই সত্য পথ বলেছেন। অসংখ্য আয়াতে নবীকে বলছেন যে কোরআনই অনুসরণ করো। তাহলে এই মোজাম্মেল হক সাহেব নবী 17 রাকাত ফরজ নামাজ পড়ে গেছেন 5 ওয়াক্ত নামাজে, সেটার দলিল কোরআনে কোথায় আছে? আর যদি দলিল না দিতে পারেন তাহলে সূরা হজের 71 নম্বর আয়াতের অস্বীকারী হয়ে যাবে। কিভাবে? কারণ সেখানে আল্লাহ বলছেন যে যার দলিল নেই, যার সনদ নেই, সেটা মানা যাবে না, সুস্পষ্ট। সুতরাং 17 রাকাত ফরজ 5 ওয়াক্ত নামাজে এই ধরনের কোনো নির্দেশনা কোরআন দেয়নি। সুতরাং মোজাম্মেল হক সাহেব এটার সপক্ষে কথা বলছেন, তার মানে সূরা হজের 71 নম্বর আয়াতের অস্বীকারী হলেন। আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, এটা কি সঠিক না বেঠিক? যদি কোরআন নিয়ে গবেষণা করেন তাহলে বুঝতে পারবেন। নবী হলো আমাদের বাহক, নবী কোনো প্রতিপালক নয়। নবী কোনো কিছু সৃষ্টি করতে পারবে না যেটা দ্বারা উনি মানুষকে শিক্ষা দেবেন। তাহলে কোরআনে 17 রাকাত নামাজের কথা বলা নেই, এটা নবী আমাদেরকে কিভাবে শিক্ষা দিল? তার মানে মোজাম্মেল হক সাহেব নবীর নামে মিথ্যা বলছেন। নবীর নামে মিথ্যা বলা, আল্লাহর নামে মিথ্যা বলা, আল্লাহর নামে মিথ্যা বলা, কোরআনের নামে মিথ্যা বলা, তার পরিণাম জাহান্নাম। আমি তাকে শ্রদ্ধা করে বলছি যে আপনারা আইকনদারি জ্ঞানী মানুষ, তাহলে অজ্ঞানের মতো কথা বলছেন কেন? কারণ হলো কোরআনে যেটা বর্ণনা করেনি আল্লাহ, তার বাইরে নবী যেতে পারে না। যেহেতু নবীকে আল্লাহ এবং তার ফেরেশতারা পাহারা দিতেন, সূরা আহজাবের 56 নম্বর আয়াত নবীকে সুকস করেছেন যে তোমার জীবন ধমনী কেটে ফেলবো যদি তুমি কোরআনের বাইরে যাও। নবীর স্বাভাবিক মৃত্যু হয়েছে, ওনার জীবন ধমনী আল্লাহ কাটে নেই, তার মানে উনি কোরআনের পথে ছিলেন, কখনো কোরআনের বাইরে নবী যায় নাই। সুতরাং 17 রাকাত ফরজ নামাজ 5 ওয়াক্ত নামাজে উনি পড়েননি, কোরআনে যেটা আছে 10 রাকাত সেটাই উনি পড়েছেন, সুস্পষ্ট প্রমাণ। কারণ নবী কোরআনের বাইরে যেতে পারে না। আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, নবীকে যিনি সৃষ্টি করেছেন, উনি পাহারা দিয়েছেন যে নবী কি কোরআনের বাইরে যায় কিনা। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন একটু গভীর চিন্তা করবেন। তারা জ্ঞানী মানুষ, কিন্তু ওরা সমালোচনা করছে যারা বলছেন কোরআন দ্বারা প্রমাণিত যে প্রতি ওয়াক্তে 2 রাকাত ফরজ নামাজ পড়তে হবে। কারণ আল্লাহ ইবাদত সহ সমস্ত কিছুই জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, শুধু তার নিজেকে একত্ববাদের উপর রেখেছেন, এবং এটাই প্রমাণ করে যে সমস্ত কিছু জোড়ায় জোড়ায় আল্লাহই এক, তার কোনো শরীক নেই। এটাই প্রমাণ করতে আল্লাহ সমস্ত কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। বুঝতে হবে আমাদের। রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলামের কবিতা
ইউনিভার্সিটিতে বসে পড়তে হয় এবং ওখানে শিক্ষক আছে, তারা কি বলে গেছেন সেটা ছাত্রদেরকে শিক্ষা দেয়, অথচ তাদের শিক্ষা জীবন দেখবেন ন্যূনতম। সুতরাং শিক্ষার জোরে কথা বললে চলবে না, কোরআন বুঝতে হবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আপনি অধ্যাপক, কিন্তু কোরআনে যা নেই সেই সম্পর্কে কিভাবে কথা বললেন? আপনাদের মাধ্যমে যারা শুনছেন তাদের মাধ্যমে আমি এই মোজাম্মেল হক সাহেবকে প্রশ্ন করলাম। ভাই বোনেরা, আমি এই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে তুলনামূলক কথা বলছি, অর্থাৎ কোরআন কি বলছেন এবং আমাদের চারিপাশে আমরা কি শুনছি এটা আপনাদেরকে ধরিয়ে দেওয়া, এটাই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেলের কাজ। সুতরাং ভাই বোনেরা, আমি ধরিয়ে দিলাম গভীর চিন্তা করার জন্য। আল্লাহ ছিলেন নবীর শিক্ষক, ফেরেশতারা ছিল নবীর শিক্ষক। আল্লাহ কোরআন থেকে শিক্ষা দিয়েছেন নবীকে, সেই শিক্ষাটাই আমাদেরকে দিয়েছে। নবীর আনুগত্য এবং আল্লাহর আনুগত্য কেন বলছেন? এখানে শব্দটা হলো নবীর অনুসরণ, যেখানে আল্লাহ বলছেন নবীকে অনুসরণ করো। নবীকে যদি অনুসরণ করো তাহলে আল্লাহর আনুগত্য করা হবে, কারণ নবী উপরে কোরআন অবতীর্ণ করেছি এবং নবী এই কোরআনের একটা অক্ষর বাদ দেয়নি এবং কোরআন ছাড়া তার জীবন প্রতিষ্ঠা করেনি এবং কোরআনের বাইরে যায়নি। কেউ যদি বলে যে নবী নিজস্ব হুকুম বিধান মানুষের কাছে প্রচার করেছে, তাহলে নবীর নামে মিথ্যা কথা বলা হবে। নবীর নামে মিথ্যা মানে আল্লাহর নামে মিথ্যা, পথভ্রষ্ট হবে। সুতরাং ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, 17 রাকাত ফরজ, 5 ওয়াক্ত নামাজে এই ধরনের কোনো নির্দেশনা কোরআনে নেই। নির্দেশনা ছাড়া কথা বলেছেন। এই মোজাম্মেল হক সাহেব ব্যর্থ হয়েছেন কোরআন থেকে প্রমাণ করতে যে 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ। কোরআন চিরুনি অভিযান চালায়ও কোনো আয়াতে এই নির্দেশনা নেই। তাহলে এই নির্দেশনা যদি প্রচার করে এবং যারা মানে, উভয়ই পথভ্রষ্ট হবে, কোরআনের আয়াতের অস্বীকারী হবে। আল্লাহ সুস্পষ্টভাবে বলছেন সূরা হজের 71 নম্বর আয়াতে, যার সনদ নেই কোরআনে, যার দলিল নেই, সেটা মানা যাবে না। আমি একটা উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবেন। আপনি রাস্তায় দাঁড়িয়ে আপনার বন্ধুকে দেখালেন যে এই বাড়িটা আমার। আপনার বন্ধু যদি এই এলাকা পরিচিত না থাকে, তাহলে হয়তো বিশ্বাস করবে আপনার কথা যে এই বাড়িটা আপনার। কিন্তু বাড়িটা কি আপনার? আপনার কাছে কি দলিল আছে? যদি দলিল না থাকে আপনি বলতে পারবেন, কিন্তু মালিকানা নিতে পারবেন না। সুতরাং ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, ওয়াজ করতে পারবে, মানুষকে বুঝাতে পারবে এবং অনেক মানুষ আছে সেটা বিশ্বাস করে নেবে, কিন্তু এটা চিন্তা করে না যে যেই ওয়াজ করছেন, যেই কথা বলছেন, এটা কি কোরআনে দলিল আছে কিনা, এটার কি সনদ আছে কিনা। যেখানে আল্লাহ বলছেন কুতিল আল খাররাসুন, অনুমান ভিত্তিক কোনো কিছুকে বিশ্বাস করা বা মানা তাদেরকে ধ্বংস হয়ে যাওয়ার কথা আল্লাহ বলছেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং আমাদের চিন্তা গবেষণা করতে হবে, কোরআন বুঝতে হবে। নবীর নামে মিথ্যা কথা বললে কিন্তু আমরা পথভ্রষ্ট হব। নবী সেটাই বলেছেন যেটা আল্লাহ তাকে বলতে বলেছেন। নবী সেটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেটা আল্লাহ নবীকে শিক্ষা দিয়েছেন। সুতরাং নবী কোরআনের বাইরে যেতে পারে না। কোরআনে কোথাও 17 রাকাত নামাজ, 5 ওয়াক্ত নামাজে ফরজ পড়তে হবে 17 রাকাত, এই ধরনের নির্দেশনা নেই। সুতরাং নির্দেশনার বাইরে যারা কথা বলে, নির্দেশনার বাইরে যারা আল্লাহর নির্দেশনা হিসাবে মানে, তারা পথভ্রষ্ট এবং কোরআনের আয়াতের অস্বীকারী, সেটাই সত্য। সুতরাং আমি এই গঠনমূলক সমালোচনা আপনাদের কাছে করে যাব। আমি কোরআন থেকে বলে আপনাদেরকে বলবো, আপনারা একটু চিন্তা গবেষণা করবেন। কোনো মানুষের এই ধরনের কোনো ক্ষমতা নাই যেটা কোরআনে নেই সেটা প্রচার করা বা বলা। আল্লাহ বলছেন আমি যে কথা বলি নেই সেটা যদি মানুষ প্রচার করে, আল্লাহ তাদের মুখ হাসরের দিন কালো করে রাখবেন, যাতে আল্লাহ চিহ্নিত করতে পারে, এবং তাদেরকে কুকুরের সাথে তুলনা করেছে। এবার বিবেচনা করবেন কে মানুষ আর
কাকে আল্লাহ কুকুরের সাথে তুলনা করেছে। সুতরাং কোরআন যারা মানে, কোরআনের কথা যারা বলে, তারাই সঠিক পথে আছে। আর কোরআনে যার নেই, কোরআনে যার সনদ নেই, যার দলিল নেই, সেটা যদি প্রচার করে তাহলে পথভ্রষ্টতার মধ্যে আছে। বাবারা, আমি আপনাদেরকে এই বলে শেষ করে দিচ্ছি যে কোরআনই মানতে হবে। আমার একটা স্লোগান আছে যে আল্লাহকে মানতে হবে, মোল্লাদের নয়। সুতরাং মোল্লারা কি বলছেন সেই বিষয়টা কোরআনের নাম ফুরকান, ফুরকান দিয়ে গবেষণা করতে হবে, যেটা কোরআনে আছে বা নেই। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন।